ফুড রিভিউ শো বাই প্রসূন ইউটিউব চ্যানেলের চতুর্থ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু যথারীতি উত্তর কলকাতা ফুড ট্যুরেরও চতুর্থ পর্ব চলছে এবং এই চতুর্থ পর্বে আমরা কিন্তু পুনরায় চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথা মোড় চত্বরে, কিন্তু সন্ধেবেলায়। শ্যামবাজার পাঁচমাথা মোড় চত্বরের আর কিছু জেনুইন খাবারের দোকান নিয়ে আমাদের এই ব্লগ। সময় নষ্ট না করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ অনেক ভালো ভালো খাবারের দোকানের খোঁজ তোমরা এই ভিডিও থেকে পাবে। আচ্ছা, দামগুলো তোমরা লক্ষ্য করো। এখানে এই দেখো, দুধ চা হচ্ছে প্রতি কাপ 8 টাকা করে, লিকার চা 8 টাকা, লেবু চা 8 টাকা, প্লেন টোস্ট 6 টাকা, বাটার টোস্ট 9 টাকা, জেলি টোস্ট 10 টাকা, 10 টাকা 10 টাকা। এই অমলেট হচ্ছে 12 টাকা, আর ডিম টোস্ট হচ্ছে 24 টাকা। এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস। মানে এখানে কিন্তু 8 টাকা থেকে 24 টাকার মধ্যে সমস্ত খাবার দাবার পাওয়া যায়। অর্থাৎ একেবারে প্রপার কলকাতা স্ট্রিট ফুডে যে ধরনের দাম থাকে, এখানে কিন্তু কেবিনে বসে ঠিক সেই ধরনের দাম। ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট 1920 সালে স্থাপিত এই দোকানটি কিন্তু একেবারে আক্ষরিক অর্থেই পুরনো কলকাতার ভাইব বহন করে নিয়ে চলেছে। আর এখানকার বিখ্যাত হচ্ছে নরম অমলেট। দেখতে অতি সাধারণ হলেও এই নরম অমলেট কিন্তু আক্ষরিক অর্থেই অসাধারণ। একেবারে সাধারণ অমলেট তোমার টেবিলে সার্ভ করে দেওয়া হবে, কিন্তু চামচ দিয়ে এই অমলেটটিকে যদি কাটো তাহলে দেখতে পারবে ভেতরে নরম সেমি লিকুইড ডিম, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিমের পোচ আর অমলেটের মাঝামাঝি এই নরম অমলেট কিন্তু কলকাতায় খুব কম জায়গায় পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে এই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টটি কিন্তু মাত্র 15 টাকায় পাওয়া যায় এই অসাধারণ এক কাপ কফি। বেশ সুদৃশ্য একটা চিনেমাটির কাপে ওপরে ফেনা তুলে তার ওপরে কফির গুঁড়ো ছড়িয়ে সার্ভ করা হয় এই কফিটি। খেতে এক কথায় অসাধারণ। ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট থেকে জাস্ট এগিয়ে গেলেই তার ঠিক পাশেই দেখতে পাবে হরিদাস মোদক। আমরা আমাদের উত্তর কলকাতা ফুড ট্যুর এপিসোড 1-এ আদি হরিদাস মোদক দেখিয়েছিলাম। এটা হচ্ছে আরেকটি হরিদাস মোদক, ঠিক একই জায়গায় এপিসি রোডের পাশেই। এই দোকানটাতেও ইকোনমিক ওয়েতে কলা পাতায় কচুরি এবং খোসাশুদ্ধ আলুর তরকারি সার্ভ করা হয়। আদি হরিদাস মোদকের মতনই এই দোকানেও কিন্তু সকালবেলায় কচুরি এবং তার সাথে ছোলার ডাল পাওয়া যায়, এবং বেলা বাড়লে কচুরি ফুরিয়ে গেলে পাওয়া যায় লুচি এবং খোসাশুদ্ধ আলুর তরকারি। ছোট ছোট ফুলকো লুচি ছিঁড়ে নিয়ে খোসাশুদ্ধ আলুর তরকারিতে মিশিয়ে মুখে নিলে যে অসাধারণ তৃপ্তি তুমি রসনায় পাবে তা ভাষায় বর্ণনা করা যায়। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এপিসি রোডে ঢুকে রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক উল্টো দিকের যে গলিটা, এই গলির একদম মুখে রয়েছে নিমাই পাঁজার ফাস্টফুডের দোকান। 1967 সাল থেকে একা হাতে এই দোকানটি সামলাচ্ছেন নিমাই বাবু। ভদ্রলোকের নাম নিমাই পাঁজা। 4টে ডাব বিক্রি করে কাটাচ্ছে। আচ্ছা, তারপরে এই আস্তে আস্তে খেটে খুঁটে। আচ্ছা, সারাদিন কি কি রান্না হয় এখানে? এখানে চপ কাটলেট হয়, চা হয়, আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস হয়, মাঝে মধ্যে দু একটা স্ট্যাম্প প্যাম্পেরও অর্ডার নেওয়া হয়। আমার দোকান খোলে 5:30টায়, বিকাল আর্লি মর্নিং। ও, 5:30 থেকে রাত্রি 12:30। সকালে কি পাওয়া যায়? সকালে চা,
বিস্কুট এইসবই। আর এই এটা চপ কাটলেট বিকেলের দিকে এই 12টার পর থেকে স্টার্ট 12টার পর থেকে শুরু হয়ে যায়। এগুলো সব। হ্যাঁ, এই দোকানের বিশেষত্ব হচ্ছে যে এখানে বেশ কিছু অসাধারণ ফ্রাই আইটেম স্ট্রিট ফুড হিসেবে পাওয়া যায়, যার মধ্যে একটি বিশেষ খাবার হচ্ছে তোপসে ফ্রাই। এই রকম একটা স্ট্যান্ডার্ড সাইজের তোপসে ফ্রাই দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে অল্প কিছু স্যালাড, কাসুন্দি আর সস। সব মিলিয়ে এই তোপসে ফ্রাইটার দাম কিন্তু মাত্র 30 টাকা। তোপসে ফ্রাইয়ের ওপরে সুন্দর ব্রেড ক্রাম দিয়ে কোট করা হয়েছে এবং এনারা এই খাবারগুলো কিন্তু আগের থেকে ভেজে রাখেন। যদি তুমি গরম চাও তাহলে কিন্তু এনারা ডাবল ফ্রাই করে দেবেন, অথবা তুমি এরকম যেমন আছে নিয়ে খেতে পারো, সেটা তোমার মর্জি। ভেতরে বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে, মাছটা যথেষ্ট ফ্রেশ এবং সুস্বাদু। শ্যামবাজার এপিসি রোডের ধারে যে রিলায়েন্স ট্রেন্ডস আছে, ঠিক ওই ফুটেই একদম রাস্তার ধারে সুমনের মোমোর দোকান। নাম লেখা আছে সুমনস মোমো। সবাই আগে জানতো নেপালি সুমনের মোমো এই নাম। তো এখানে পরপর কতগুলো মোমোর দোকান আছে, যেখানে প্রায় প্রত্যেকটা দোকানেই একটা বিশেষ টাইপের মোমো পাওয়া যায়, সেটা হচ্ছে ভেটকি মোমো। সুমনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই সমস্ত দোকানে কিন্তু অরিজিনাল ভেটকি মাছ ইউজ করা হয় না, যেটা ইউজ করা হয় সেটাকে অ্যাকচুয়ালি বম্বে ভেটকি বা ওই রকম টাইপের নাম বলা হয়, মানে ওই ভোলা মাছ টাইপের একটা মাছ এখানে ইউজ করা হয়। সকাল 12টা থেকে স্টার্টিং হয়ে যায়। আমাদের এখন শুধু মোমোই হয়, চিকেন মোমো, চিকেন চিজ মোমো, ভেটকি মোমো। ভেটকি কি কলকাতা ভেটকি না আমাদের বম্বে ভেটকি, বম্বে ভেটকি? মানে ভোলা ভেটকিটা? ভোলা ভেটকিটা। ভোলা ভেটকি দিয়ে এখানে সবচেয়ে পুরনো আমারই দোকান। নেপালি সুমন ছিল, নেপালি পালি গেছে বলে এখন নেপালিটা বাদ দিয়ে শুধু সুমন। এখানে কি কেউ কলকাতা ভেটকি দেয় না মোমোতে? সবাই ভোলা ভেটকি দেয়? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা এখানে যতজন আছি সব ভোলা ভেটকি। ভোলা ভেটকি দেওয়া হয়। প্লেটের মধ্যে সুন্দর করে কলা পাতা সাজিয়ে তার উপরে 5 পিস মোমো সার্ভ করা হয়েছে, তার সাথে দেওয়া হয়েছে মোমো সস, মেয়োনিজ আর একটা সুন্দর ক্লিয়ার স্যুপ। ক্লিয়ার স্যুপের মধ্যে গোলমরিচ ছড়ানো রয়েছে, রয়েছে গাজর বিনসের কুচি, আর তার সাথে অল্প অল্প চিকেনের টুকরো হাতে পড়বে। মোমোর কোটিং একেবারে পাতলা বলবো না, মডারেট মোমোর কোটিং, কিন্তু এই মোমো খুললে ভেতরে কিন্তু বেশ সুন্দর মাছের ছোট ছোট পিস, তার সাথে পেঁয়াজ কুচি এগুলো পাওয়া যাবে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে এপিসি রোডে ঢুকেই ডান দিকে যে রিলায়েন্স ট্রেন্ডস আছে তার একদম লাগোয়া হচ্ছে কালী কেবিন। প্রায় 70 বছরের পুরনো এই দোকানে দুপুরবেলায় কিন্তু ভাত ডাল তরকারিও পাওয়া যায়, কিন্তু তার সাথে সন্ধ্যের থেকে শুরু হয়ে যায় অসাধারণ সব স্ট্রিট ফুড, যেমন রোল, মোগলাই, মাটন কষা এবং অনেক কিছু। আমরা এখানে এসেছি এদের মোগলাইটা খেয়ে দেখতে। ছোট ছোট টুকরো করে মোগলাইটাকে সার্ভ করা হয়েছে প্লেটের মধ্যে, তার সাথে রয়েছে স্যালাড আর সস। কলকাতার মোগলাই আর মফস্বলের মোগলাই কিন্তু ভেতরের পুরের টেক্সচারে একটু আলাদা হয়। মফস্বলের মোগলাইয়ের পুরের ডিমের সাথে অন্যান্য বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসও জুড়ে থাকে, কিন্তু কলকাতার মোগলাই কিন্তু শুধুমাত্র থাকে ডিম আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলোই। মোগলাইয়ের সাথে একটা তরকারি কিন্তু অবশ্যই সার্ভ করা হয়, যে তরকারিটা এরা দিতে ভুলে গিয়েছিল কিন্তু পরবর্তীতে দিয়ে গেছে। মোগলাইটাকে খুললে ভেতরে পুর হিসেবে পাওয়া যাবে ডিম আর তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একেবারে সিম্পল এই মোগলাই। মোগলাইয়ের স্বাদ এক কথায় অসাধারণ, তরকারির স্বাদ কিন্তু আমার
ঠিকঠাক লেগেছে। পেঁয়াজ কুচি আর স্যালাড দিয়ে এই মোগলাইটা টেস্ট করলে তাহলে অবশ্যই ভালো লাগবে। তো এই তো ছিল আমাদের উত্তর কলকাতার চতুর্থ পর্বের খাদ্য সফর। তোমাদের কোন কোন জায়গা ভালো লাগে একটু প্লিজ কমেন্টে জানাও, যাতে আমরা সেই জায়গাগুলোর ব্যাপারে ভাবতে পারি। আর অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো এবং লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসছি একগুচ্ছ নতুন খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।